শামীমা খান মজলিস ওরকে কপিকে সামলানোর জন্য এই শামীমা খান মজলিস জাপিয়ে ধরে মাকে। আর তখন সুবলের ভাষ্য হলো তিনি আতঙ্কিত হয়ে পড়ে। তখন পাশে ছিল একটি ফল কাটা ছুরি, সেই ফল কাটা ছুরি দিয়ে এক পাশে 2 পোজ দেন এবং আর এক পাশে আর একটি পোজ দেন। পোজ দেওয়ার পর তখন দেখেন যে মরে নাই বা উনি তখনও চিৎকার করতেছে। তখন তার মাথায় হলো, সে তো ইলেকট্রিক মিস্ত্রি, সে সেইটি ভালো জানে। সে তখন ওই ভাঙছে, ইলেকট্রিক বোর্ডটা ভাঙছে, ভেঙে ওই তার টেনে বের করছে। তার টেনে বের করে ওই ইলেকট্রিক শক, যেটি পোস্টমর্টেম বা কোথাও আসেনি বা এরকম কোনো আমাদের কোনো আলামত ছিল। তো এইটি করার পরে ও আরও আতঙ্কিত হয়ে যায় এবং আতঙ্কিত হওয়ার পর সে চলে যায়। এর বেশি তিনি আর বলেন না। তো এরপরে কিন্তু ঘটনাটা, ডেড বডিটা সে পড়েছিল, এই ঘটনাটি ঘটে হলো রান্নাঘরে। কিন্তু আমরা ইয়াকে পাইছি, আমরা আমাদের যে ভাষ্যগুলো ছিল সেই ভাষ্য অনুসারে আমাদের এই ভিকটিমের যে শরীর শোয়ানো ছিল সেটি ছিল হলো তার ছেলের পাশের বেডে। তো তার মানে হলো তাকে নিয়ে আসা হয়েছে। এই কারণে আমরা শামীমা খান অনুমতি নিয়ে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করার পর তিনি আমাদেরকে এখন পর্যন্ত কোনো সত্য স্বীকারোক্তি দেননি। তবে আমরা আরও কিছু লোককে গ্রেপ্তার বা চেষ্টা করছি এবং আমাদের এই মামলাটা শেষ পর্যন্ত একটি সুমোচনের জায়গায় এসছে। এবং এই কারণে আমাদের আমরা এই রেকর্ডটা এই কারণে 12 বছর রাখা, এই কারণে ফাইনাল রিপোর্ট 12 বছর রাখা। আবার একই কারণে দেখেন, আপনাদের মনে আছে 2016 সালে রাজশাহীতে একটি নাইস ইন্টারন্যাশনাল সবচেয়ে তখন বড় হোটেলটি ছিল, সেখানে একটা রুমে পাবনা বিশ্ববিদ্যালয়ের একটি মেয়ে সুমাইয়া এবং রাজশাহী ইউনিভার্সিটির একটা ছেলে মারা হয়েছিল, মনে আছে? হোস্টেলের ইয়ার মধ্যে থানা পোস্টমর্টমে আসছে যে ছেলেটা রেপ করে বালিশ চাপা দিয়ে মারছে। আবার এরপর আবার ছেলেটার শোকে দুঃখে সুইসাইড করছে। তাহলে মেয়ের বাবা এবং ছেলের বাবা দুইজনই খুশি যে দুইটাই মরছে। বড় আপা, সেজ আপার ছেলে 10 বছর 11 বছর বয়স, বড় আপার মেয়ে, বড় আপার মেয়ের জামাই। কাজের মেয়েরা থাকতেন, কাজ করতেন, কিন্তু বাসায় ছিলেন না। আর আপনার ভাইটা অসুস্থ, ভাইটা এই রুমে ছিলেন। এই রুমের এই খাটে ঘুমাতেন আর এই খাটে হচ্ছে আপনার মায়ের লাশটা পাওয়া গেছে। তখন তো জীবিত মারা যায় না, মারা গেছে। তখন কি কোনো কথা বলতে পারেননি? হ্যাঁ, সে ওই কথা বলার পরে, যে থাপড় দেওয়ার পরে, তা আমি আমার ছেলেরে বলছি, বাবা তুমি গেটটা খুলো, আমার বাসায় আমি আমার ছেলে। জি, আপনি হচ্ছে সেজ আপা, নাম পরে নিয়েছেন? আমার নাম সেলিনা খান মজলিস। লেখেন, নিস্তলায় ছিলেন ওই দিন, ঘটনার দিন রাতে নিস্তলায় ছিলেন সেজ আপা সেলিনা খান মজলিস। হ্যাঁ, ওনার ছেলের বয়স 10 বছর, 10-12 বছর। এই দিকে একটা খাট, এইখানে একটা পাতা ছিল, যেহেতু ওর জমি জবর মাঝে মাঝে আসতো আশুগঞ্জ থেকে, একটা খাট এক্সট্রা ছিল। হ্যাঁ, এই খাটে হলো মাঝে মাঝে বিকালে বা দুপুর যে কোনো সময় আমার মাঝে মাঝে শুইতো বা সেটা এই খাটটা এক্সট্রাই থাকতো। কিন্তু আমার পাওয়া গেছে এইখানে, এইখানে পাওয়া গেছে, এইখানে সেতু ভাই উপর হয়ে তাকায় রয়েছে। আমার এই বাচ্চাটা জন্মাইছে 3 মাসের সময় পাবনা থেকে এইখানে আসছিলাম, বাপের বাড়িতে বাবা নিয়ে আসছিল। পরে দীর্ঘ এনাম সাহেবের অবদান আছে, সে প্রায় 4 মাস আমাদের সে কষ্ট করে আছে। ভাইটা ছিল পাশের রুমে। হ্যাঁ, না না কিচ্ছু ছিল না। এই রুমে আপনার মা থাকতেন, ভাই থাকতেন? ভাই থাকতো। আমি আবার আমার ছেলে ওর আবার প্রাইভেটে দিব যে ও তখন 6 এ পড়ে। ওই পাশে 3 বাড়ি পড়ে, একটা বাচ্চা পড়ে, ওর সাথে ও যাবে স্কুল, মানে ওই ম্যাডামের কাছে। তা আমিও ঘুম থেকে উঠছি 6:30টার দিকে। উঠেই আমি বলছি তুমি রেডি হও, আমি যেমনি আছি সেমনি যাবো, ও আমাকে দিবে না, তুমি এই জামা কাপড়
তার মানে আপনি এই রুমটা 2 ভাগ ছিল, এই রুম আর এই অংশ, এই রুম নিয়ে আমি থাকছি। তাহলে কষ্ট করে থাকছেন। কষ্ট করে থাকছি। তাহলে তালা করতে পারবে। তালা দেওয়া ছিল। এদিকে আটকানো। চলেন তো বলে